শীতের রোদকে গায়ে মেখে একদিনের জন্য ঘুরে আসি হাওড়া জেলার অন্তর্গত গাদিয়াড়া থেকে, যেটা রূপনারায়ণ হুগলি নদীর সংযোগস্থলে অবস্থিত। নদীর ধারে আমরা থাকবো একটা সুন্দর হোটেলে, যে হোটেল এতটা সাজানো গোছানো হলেও একদম বাজেটের মধ্যে। চাইলে আপনারা ডে ট্রিপও করতে পারেন বা ঘরের বারান্দা থেকে এনজয় করতে পারেন রিভার ভিউ। সাথে থাকবে এলাহি খাবার দাবার। খাবারের টেস্ট এত ভালো যে অনেক দিন আপনার মুখে লেগে থাকবে। সন্ধেবেলা হবে বনফায়ার, বন্ধুদের সাথে এনজয় করা হোক কিংবা গার্ডেনে বসে চায়ে চুমুক দিতে দিতে মি টাইম এনজয় করা, সব ডিটেলসই শেয়ার করব এই ভিডিওতে। একাকী সানসেট দেখা থেকে শুরু করে দেখবেন হয়তো কোনো মাঝি একা ভেলা নিয়ে ভেসে যাচ্ছে, বরন্ত রোদ গায়ে মেখে ছেড়ে যাচ্ছে লাস্ট লঞ্চ। পরের দিন সেই লঞ্চ ধরেই আমরা পৌঁছে যাব মহিষাদল রাজবাড়ি দেখতে, যে রাজবাড়ির প্রতিটা দেওয়ালে রয়েছে ইতিহাসের ছোঁয়া। এতটাই ওয়েল মেনটেন্ড এখানকার শিকার কক্ষে দেখবেন রাজাদের শিকার করার সমস্ত বাঘ অরিজিনালি কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করে রাখা আছে। আশা করছি এই একদিনের ছোট্ট ট্রিপের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল মানেই আমাদের সবারই কিন্তু টুকটাক ঘুরতে বেড়াতে যেতে বেশ ভালো লাগে। সেই রকমই আমরা একটা ডে ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি গাদিয়াড়া। গাদিয়াড়া পিকনিক স্পট হিসেবে খুবই ফেমাস। আমি ছোটবেলায় বাবার অফিসের পিকনিকে ওখানে গেছিলাম, তবে এবার আমরা একটা দিন স্টে করব। আজকের দিনটা থাকবো, কালকে আবার রিটার্ন। তাই আজকের ভিডিওতে আপনারা একটা ওয়ান ডে ট্রিপ টু গাদিয়াড়া দেখতে পাবেন। কোথায় থাকছি, কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, কি কি সাইট সিন রয়েছে, সবই থাকবে ভিডিওতে। তাই যারা কলকাতার একদম কাছাকাছি মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে একটা জায়গা খুঁজছেন একদিন গিয়ে ঘুরে আসার জন্য বা একদিন স্টে করার জন্য, তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল হবে। সব ডিটেলসই থাকবে ভিডিওতে। আর এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এই উলুবেড়িয়া জাস্ট ক্রস করেই আজাদ হিন্দ ধাবা। এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর জার্নিটা কন্টিনিউ করবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে। উলুবেড়িয়ার কাছাকাছি আজাদিন ধাবা কিন্তু বেশ পপুলার একটা ব্রেকফাস্ট পয়েন্ট। এখানে আপনারা কার পার্কিংয়ের জায়গাও পেয়ে যাবেন, আর মশলা ধোসা, বিভিন্ন ধরনের পরাঠা, এই ধরনের ব্রেকফাস্ট অপশান পাবেন, স্যান্ডউইচ পাবেন না। আমরা এখানে নিয়েছিলাম মশলা ধোসা, পরাঠা। আর এই ট্রিপে আমার সাথে যাচ্ছে পুরঞ্জয়, অয়নদা, প্রীতমদা, সায়নিদি। আমরা 5 জন মিলে একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি গাদিয়াড়া। তো এখানে চটপট করে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবারও জার্নিটা কন্টিনিউ করলাম। এখন আমরা পৌঁছে গেছি বাগনান মোড়, আর এখান থেকে নিতে হবে আমাদের লেফট টার্ন, যেমন ম্যাপ দেখাচ্ছে। বাগনান মোড় থেকে যেই আপনারা লেফট টার্ন নেবেন তখনই কিন্তু জনবসতিপূর্ণ এলাকা শুরু হয়ে যাবে। আর এখান থেকে গাদিয়াড়া অ্যাপ্রক্সিমেট 34 কিলোমিটার মতো, দুদিক থেকেই গাড়ি আসে, সুতরাং স্পিডটাকে একটু স্লো ডাউন করতে হবে। আমরাও এই রাস্তা ধরে সোজা এগোতে থাকলাম। তারপরেই চোখে পড়ল ওয়েলকাম টু গাদিয়াড়া বোর্ড। গাদিয়াড়া পড়ছে শ্যামপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে, হাওড়া ডিস্ট্রিক্ট। আর একটু এগিয়ে দেখলাম বাঁদিকে রয়েছে গাদিয়াড়া বাস স্ট্যান্ড, আর বসিরহাট টু গাদিয়াড়া ডিরেক্ট বাস আছে, যেটা ডানলপ, বালিহল, দক্ষিণেশ্বর, উলুবেড়িয়া হয়ে আসে। আপনারা চাইলে বাসে করেও এখানে পৌঁছে যেতে পারেন। রূপনারায়ণ এবং হুগলি নদীর সংযোগস্থলে অবস্থিত গাদিয়াড়া পিকনিক স্পট হিসাবে খুবই ফেমাস। আপনারা চাইলে ওয়ান ডে ট্রিপও করতে পারেন বা আমাদের মতো একদিন কিন্তু নাইট স্টেও করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তারপরে আমরা নদীর ধারে রাস্তা ধরে সোজা এগোতে থাকলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলের দিকে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো নদীর ধার দিয়েই গেছে। গাদিয়াড়াতে এসে যেখানে থাকছি, হোটেল পূর্ণিমা, এটা একেবারে রূপনারায়ণ নদীর ধারেই। আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এই যে রূপনারায়ণ নদী, আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের প্রপার্টিটা, এই যে হোটেল পূর্ণিমা। চলুন এবার আপনাদের একটা প্রপার্টি ট্যুর তার সাথে রুম ট্যুর দিয়ে রাখি। আর বলে রাখি, হোটেল পূর্ণিমাতে কিন্তু গাড়ি রাখারও ব্যবস্থা আছে। আমরা যেমন গাড়ি নিয়ে এসেছি, ভিতরেই কিন্তু পার্কিং রয়েছে। গাদিয়াড়াতে হুগলি নদীর একেবারে তীরে অবস্থিত হোটেল পূর্ণিমা ডে ট্রিপ বা ওয়ান ডে ট্রিপের জন্য ভীষণই ভালো অপশান। আর আপনাদের ফার্স্টেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকমই পেড কোলাবোরেশন বা প্রমোশনাল ভিডিও নয়। আমার এখানে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো গার্ডেন এরিয়া করা রয়েছে, বাচ্চাদের নিয়ে এলে তারাও খুব এনজয় করবে।
স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। এটা হচ্ছে ওনাদের মেন বিল্ডিং। এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম অ্যালোকেট হয়েছে। আমরা দুটো রুম নিয়েছি, একটা ট্রিপল বেডরুম, একটা হচ্ছে ডাবল বেডরুম। আর দুটো রুমেরই আমাদের রুম ট্যারিফ পড়েছে 1500 টাকা করে। এছাড়া ওনাদের একটা নিউলি বিল্ড বিল্ডিংও রয়েছে, সেখানেও আপনারা রুম নিতে পারেন। আর খুব সুন্দর গার্ডেন এরিয়া করা রয়েছে, যেখানে দোলনা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেনের ভেতর কত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। মর্নিং টি থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনারা এখানে বসেই এনজয় করতে পারবেন। আপনাদের যেমন বললাম, চাইলে আপনার ডে ট্রিপও বুক করতে পারেন। আর রিসর্টের ভেতরেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। আমরা আমাদের গাড়িটা রিসর্টের ভেতরেই পার্কিং করেছি। আবারও বলছি, ওনাদের ফোন নাম্বার দিয়ে রাখলাম। আর শীতকাল হওয়ায় এত সুন্দর সিজনাল ফ্লাওয়ার ফুটেছে চারিদিকে গার্ডেনে। ইটস এ ট্রিট টু দ্য আই। প্রপার্টিটা ইটসেলফ এত সুন্দর মেনটেন না, ঢুকেই একটা বেশ ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। খুব সুন্দর গার্ডেন করা রয়েছে, ওয়েল মেনটেন। এখানে রয়েছে শিব ঠাকুরের মূর্তি, একদিকে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি। আর সিঁড়িটাও এত সুন্দর, মানে একদম সামনে দিয়ে এরকম সিঁড়ি উঠে গেছে। উঠে গিয়েই মোস্ট প্রবাবলি আমাদের ফার্স্ট ফ্লোরেই রুম রয়েছে। সুতরাং আপনারা যদি নাও থাকেন, ওনাদের কিন্তু ডে ট্রিপেরও ব্যবস্থা রয়েছে। ডে ট্রিপে এলেন, এখানে খাওয়া দাওয়া করলেন, ঘুরলেন, আর একটা রুম বুক করে নিলেন ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, তারপরে ব্যাক করে গেলেন। কলকাতা তো কাছেই। বা আমি সাজেস্ট করবো যে একটা রাত থাকুন, খুবই ভালো লাগবে। এত সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে না, ফ্যামিলি ভ্যাকেশনের জন্য খুব ভালো। সন্ধেবেলা তো আমাদের প্ল্যান আছে বনফায়ার করার, ওনারা সেই অ্যারেঞ্জমেন্টও করে দেন। তবে আমার গার্ডেনটাই এত ভালো লাগছে, শীতকাল, নানা ধরনের ফুল ফুটে আছে, এখানেও বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে গার্ডেনে। শীতকালে বেশ ভালোও লাগে, এদিকটা দোলনা রয়েছে, বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে লাঞ্চ আমরা ভাবছি এখানেই করে নেব। গার্ডেনে যদি ওনারা সার্ভ করেন, এখানে বসেও করতে পারি, বা ভেতরে হয়তো ওনাদের রেস্টুরেন্ট অ্যারেঞ্জমেন্টও থাকতে পারে। চলুন এবার রুমে যাব। রুমটা আপনাদের দেখিয়ে দেবো। 1 2 3 তিনটে ফ্লোর রয়েছে, মোস্ট প্রবাবলি 3টে ফ্লোর। আর এদিকেও একটা বিল্ডিং রয়েছে দেখছি, এখানেও অনেক রুম রয়েছে। মানে সুতরাং অনেকগুলোই রুম রয়েছে। আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে দেবো, এই শীতকালে একদিন এসে ঘুরে যেতেই পারেন। দেখি রুমটা কেমন, রুম টুরটাও রইলো আপনাদের জন্য। এন্ট্রি করেই পরপর সমস্ত রুম রয়েছে এখানে। এইদিকে সুইমিং পুল দেখতে পাচ্ছি, কিন্তু জল নেই। ওনারা বললেন যে এখন মেনটেনেন্স হচ্ছে, এখন সুইমিং পুল বন্ধ আছে। পিছনে একটা পুকুরও রয়েছে। আর এদিকেও পরপর রুম রয়েছে। এদিকটাতে রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে একদম এটা হচ্ছে ট্রিপল বেডরুম, মানে 3 জনের থাকার। একদম ঢুকেই রুমটা একটু বেসিকই লাগছে, রুমটা আহামরি কিছু না। একদম ঢুকেই এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা সোফা, আর এইদিকে রয়েছে একটা ডাবল বেড। এখানে বালিশ দিয়ে দিয়েছে, কম্বল, আর এখানে টাওয়েল, শাওয়ার কিটও দেওয়া আছে একটা। এখানে এসি, এটা অ্যাকচুয়ালি এসি রুম, কিন্তু এখন তো শীতকালে এসি লাগবে না। আর এদিকে একটা মিরর রয়েছে, একটা টেবিল। এবার হচ্ছে ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, একদম ঢুকেই ওয়াশ বেসিন রয়েছে। হ্যালো, আর এটা হচ্ছে ডাব্লিউসি দিয়েছি, গিজারও রয়েছে। আমি বলবো যে রুম ঠিক আছে, বেসিক রুম, এক রাত থাকার জন্য ঠিক আছে। তবে বাইরের ডেকোরেশনটা খুবই সুন্দর। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, ওনাদের কিন্তু ট্রিপল বেডরুমের অন্য অপশনও রয়েছে। এখন আপনাদের যে রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে ট্রিপল বেডরুম। রুম ট্যারিফ হচ্ছে 2000 টাকা। অবভিয়াসলি দেখে বুঝতে পারছেন এই রুমের ডেকোরেশন, ইন্টেরিয়ার কিন্তু আগের রুমের থেকে অনেক বেটার। ফল সিলিংও করা রয়েছে। আর এটা হচ্ছে ওনাদের নিউলি বিল্ড বিল্ডিংয়ে, যেখান থেকে বারান্দায় দাঁড়িয়ে আপনারা কিন্তু পুরো রিভার ভিউও এনজয় করতে পারেন। সুতরাং আপনারা যদি এই রুমটা বুক করতে চান, সেটাও করতে পারেন। নিউলি বিল্ড বিল্ডিংয়ে এই রুমের ট্যারিফ হচ্ছে 2000 টাকা। আর এই নিউলি বিল্ড বিল্ডিংয়ে আপনাদের একটা ডাবল বেডরুমেরও ভিউ দিয়ে রাখছি। এটা হচ্ছে ওনাদের ডাবল বেডরুম, এসি রুম রয়েছে। সুতরাং আপনারা যদি চান গরমকালে আসতে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এটাও দেখতে পাচ্ছেন ওয়েল মেনটেন্ড রয়েছে। সুতরাং ওল্ড বিল্ডিংয়ের তুলনায় নিউ বিল্ডিংয়ের রুমগুলো কিন্তু অনেক সুন্দর ইন্টিরিয়ার। আর এই রুমের যে ওনারা ট্যারিফ বলেছিলেন, মোস্ট প্রবাবলি 1500 অর 1800, আমার এক্স্যাক্ট মনে নেই, 1500 অথবা 1800 এই ডাবল বেডরুমের জন্য। এখানেও কিন্তু আপনারা গিজার পেয়ে যাবেন, ডাব্লিউসি রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, সব রকম অ্যামেনিটিসই রয়েছে। আপনাদের ক্ল্যারিফিকেশনের জন্য বলে রাখি, এটা হচ্ছে ওল্ড বিল্ডিং, যার ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। আর তার পাশেরটা এটা হচ্ছে ওনাদের নিউ বিল্ডিং।
রুম টুর তো দিয়ে নিলাম, এবার ফ্রেশ হয়ে নিই, আবার লাঞ্চের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, আর আমাদের খাবার সার্ভ হয়ে গেছে। ওনার থেকে জেনে নিলাম এটা থালি সিস্টেমে রয়েছে অ্যাকচুয়ালি। ভেজ থালি হচ্ছে 150 টাকা, আর মাছ নিলে মানে ফিশ থালি হচ্ছে 230 টাকা, চিকেন থালি হচ্ছে 250 টাকা। আপনাদের বলে রাখি, ভেজ থালিতে কিন্তু এর সাথে চাটনি পাঁপড়ও ছিল, আর সব জিনিসই রিপিট হবে, মানে আপনারা যতবার নেবেন। তার সাথে আমরা নিয়েছিলাম কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে, যেটা টেস্ট হয়েছে অসাধারণ। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি লঞ্চ ঘাটে যাব বলে, কারণ তখন হচ্ছে সানসেট। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সানসেট ভিউ আপনারা এনজয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, পরন্ত সূর্যের আলো মেখে ছেড়ে যাচ্ছে লাস্ট লঞ্চ। লাঞ্চ করে উঠে আমরা চলে এসেছি রূপনারায়ণের ধারে। পাশেই ফেরি ঘাট রয়েছে, সেখান থেকে ফেরি করে অপর দিকটা হচ্ছে গেওখালি, ওখান থেকে মহিষাদল রাজবাড়িও যাওয়া যায়। আর এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে, একটা সানসেট পয়েন্ট মতো রয়েছে। আর এই যে সানসেট পয়েন্ট, তার ঠিক পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি রূপমঞ্জরি। রূপমঞ্জরিতেও আপনারা চাইলে থাকতে পারেন, আমরা ওখানে কন্ট্যাক্ট করেছিলাম, বুকিং পাই। এখানে বেশ ভালোই লাগছে এখন। আর কালকে আমাদের প্ল্যান আছে যেটা, এখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা ওপারে যাব, গিয়ে গেওখালি থেকে ওখান থেকে টোটো ধরে মহিষাদল রাজবাড়িটা ঘুরে দেখবো। ভিডিওটা দেখতে থাকুন, সেই পোর্শনও কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করবো। কিন্তু এখন ভালো লাগছে বেশ সানসেটের সময়। এখানে টোটো রয়েছেও দেখলাম, টোটো করে আপনারা চাইলে সাইট সিনও করতে পারেন। 3-4টে সাইট সিন স্পট রয়েছে, একটা গঙ্গা মন্দির, একটা লাইট হাউস, আর একটা ওনারা কি বলেন, হ্যাঁ জাহাজ ডক, হ্যাঁ জাহাজ ডক রয়েছে। 3-4টে সাইট সিন স্পট। আমরা সেভাবে সাইট সিন করছি না, যদি মনে হয় গাড়িটা নিয়ে একটু যেতে পারি। আপাতত এই জায়গাটার ভিউটাই এনজয় করছি। সন্ধে নামতেই আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলের গার্ডেনে বসে চুমুক দিলাম গরম গরম ধোঁয়া ওঠা চায়। এখন সন্ধে 8টা বাজে, এখন কিন্তু ভালো ঠান্ডা লাগছে, মানে কুয়াশা কুয়াশা পড়েছে। আমরা এখন যাচ্ছি বনফায়ার করতে। ওনাদের এখানে কিন্তু বনফায়ার ওনারা বললে অ্যারেঞ্জ করে দেন। এই বলছিলাম না, পিছন দিকে একটা ওনাদের পুকুর আছে, একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা যদিও এখন মেনটেনেন্স এর জন্য বন্ধ, ওই জায়গাটাতে আমাদের বনফায়ারের অ্যারেঞ্জ করা হয়েছে। তার সাথে যদি আপনারা চান যে বারবিকিউ চিকেন, সেটাও ওনারা বললে অ্যারেঞ্জ করে দেয়। কিন্তু আমরা আর বারবিকিউ চিকেন নিইনি, আমরা জাস্ট মানে ক্যাম্প ফায়ারটাই করবো। আগুন জ্বালিয়ে দেবে, আর তার সাথে আমরা এখান থেকে ওনাদের যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে ড্রাই চিলি চিকেন অর্ডার করেছি, সেটাই খাবো আর একটু আগুন পোয়াবো। চলুন আপনাদের দেখাচ্ছি। আর তার সাথে রাত্রিবেলা এখানে কি রকম লাইটিং দেওয়া হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। বনফায়ারের চার্জেস আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললেন আপনারা যা দেবেন সেটাই ঠিক আছে। যেহেতু আমরা মানে চিকেন রোস্ট নিইনি, ওনারা সেরকম ভাবে কিছু পার্টিকুলার চার্জেস বলেনি, বলছে আপনারা খুশি হয়ে যা দেবেন তাই। তা মোটামুটি আমি যা বুঝলাম ওনাদের হসপিটালিটি কিন্তু বেশ ভালো। আর দুপুরবেলা তো আমরা এখানে লাঞ্চ করেছিলাম, রাতে ডিনারও এখানেই করব। আশেপাশে সেরকম কোনো রেস্টুরেন্ট চোখেও পড়লো না। আর খাবারের টেস্ট না খুবই ভালো, ডাল, তারপর আলু ভাজা আপনাদের তো দেখিয়েছি। ইভেন কাতলা মাছ যেটা আমরা নিয়েছিলাম, কাতলা মাছটাও খুব ভালো ছিল, মাছের কোয়ালিটিও খুব ভালো। আর সর্ষে দিয়ে ওনারা যে কারিটা করেছিলেন সেটাও টেস্ট হয়েছিল। এইরকম লাইটিং দেওয়া রয়েছে এখানে, এরকম লাইটিং এখানেও বসা যেতে পারে। এই সোজাসুজি যে বসার জায়গাগুলো করা রয়েছে, এটা হচ্ছে পার্ক। আর এটা হচ্ছে আমরা যে গাড়ি নিয়ে এসেছি, এখানে আরেকটা গাড়িও মনে হয় আরেকটা ফ্যামিলি এসছে। আর এখানে যেমন দেখলাম, আপনাদের বললাম মন্দির রয়েছে, মানে ঠাকুরের মূর্তি করে মন্দির মতো করা রয়েছে শিব ঠাকুরের, সেখানেও লাইট দিয়েছে। এখানেও এরকম লাইট দেওয়া, ওই যে পুরঞ্জয় বেরোচ্ছে ওখান থেকে। আর এদিকে, হ্যাঁ, আর এদিকেও গণেশের গণেশজির যে মূর্তি রয়েছে ওখানটাতেও লাইট দেওয়া রয়েছে। ভালোই লাগছে না? ঠান্ডা কেমন? ঠান্ডা, হালকা ঠান্ডা আছে। এখন একটু ঠান্ডা লাগছে না? গরমেরই weather। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগছে। কিন্তু রিসোর্টটা এত সুন্দর সাজানো, লাইটিং এত ভালো। হ্যাঁ হ্যাঁ, চলো ওই দিকটা যাওয়া যাক। ওই দিকটাতে তো যাবো আমরা, মানে বনফায়ারটা ওদিকে হবে তো। আমরা এলাম, এসে এই জায়গাটাতে একটা পুকুর রয়েছে, আর এইখানটায় হচ্ছে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট। আর এদিকটাও দেখুন বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো। এখানেও দেখছি মোস্ট প্রবাবলি এখানেও থাকার জায়গা আছে।
দাদারা কিন্তু ইতিমধ্যেই পুকুরের ধারে আমাদের জন্য ক্যাম্প ফায়ার জ্বালাতে শুরু করে দিয়েছেন। শীতের রাতে বন্ধুদের সাথে এরকম বনফায়ার কিন্তু বেশ এনজয়েবল। আমরাও তো আগুন সেঁকতে শুরু করে দিলাম। কিন্তু বেশ ভালো লাগছে, এখানে বনফায়ার হচ্ছে আর আমরা এখানে আগুন সেকছি সবাই বসে। হ্যাঁ, শুধু কিন্তু বনফায়ার না, তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন, যেটা দাদারা অসাধারণ বানিয়েছে। আর আমরা করেছিলাম ভাসান ডান্স। প্লিজ ডোন্ট জাজ আস। আমরা কিন্তু কেউই ডান্সার না, জাস্ট নিজেদের মতো এনজয় করেছি, যা পারি নেচেছি, আনন্দ করেছি। আর ডিনারে ছিল পেঁয়াজ আলু ভাজা, চিকেন কষার গরম গরম রুটি। গুড মর্নিং এভরিওয়ান, আজ নেক্সট ডে, রোদ ঝলমলে একটা দিন। আর আপনাদের কালকে দেখানো হয়নি, আমি এখন আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমরা যে রুমে রয়েছি ট্রিপল বেডরুম, ওর সাথে কিন্তু একটা ছোট ব্যালকনিও রয়েছে, যেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, একদম এন্ট্রান্স ফেসিং, অলসো রিভার ফেসিং। এই দেখুন এখানে দেখা যাচ্ছে, এখন কুয়াশা হয়ে আছে বলে তাই, নাহলে পুরোটাতেই কিন্তু এই রিভারটা দেখা যাচ্ছে। এই যে, আর সামনে এখান থেকে এন্ট্রান্সটা দেখা যাচ্ছে রিসর্টের, প্লাস তার সাথে গার্ডেন এরিয়াটা ভিজিবল এখান থেকে। সুন্দর লাগছে এখন। তো আমাদের আজকে যেটা প্ল্যান সেটা রয়েছে, আমরা এখানেই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর গাড়িটা এখানে রেখেই আমরা লঞ্চ পেরিয়ে যাব ওপারে। ওপারটা হচ্ছে মোস্ট প্রবাবলি গাদিয়ারার ওপারটা গেওখালি। হ্যাঁ, গেওখালি। ওখান থেকে একটা টোটো ধরতে হয়, টোটো ধরে ওই 40 থেকে 45 মিনিট সময় লাগে মহিষাদল রাজবাড়ি যেতে। মহিষাদল রাজবাড়ি যাব, ওখানে ঘুরে টুরে এসে আবার আমরা এখানেই লাঞ্চ করব। এখানে খাওয়া দাওয়াটা আমাদের খুব ভালো লেগেছে, মানে খাবারের টেস্ট খুব সুন্দর। কি লাগবে বলুন, সঙ্গে সঙ্গে সেটা দিয়ে যাওয়া। আমরা চাটাও এখানে রুমেই অর্ডার করে দিলাম। রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে শীতের রোদ গায়ে মেখে এনজয় করলাম দূরে নদীর ভিউ দেখতে দেখতে আমার মর্নিং টি। রেডি হয়ে চলে এসেছি, এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আলু চচ্চড়ি, তার সাথে বয়েলড এগ অথবা অমলেট, যে যেমন মানে খাবে। আমরা এখানে বলে দিয়েছি একটু বাদেই ব্রেকফাস্ট সার্ভ হবে। আর এই হলো আমার আজকের আউটফিট। আমরা এখানে ব্রেকফাস্ট করে তারপরে টোটো বলা আছে, টোটো করে যাব ফেরিঘাট, ওখান থেকে লঞ্চ পেরিয়ে ওপারে গিয়ে মহিষাদল রাজবাড়ি যাব। আমার মনে হয় লঞ্চ পেরোনোর পর ওখান থেকে একটা টোটো করতে হবে, টোটো করে মহিষাদল রাজবাড়ি। And আমরা রেডি, চলুন তাহলে ব্রেকফাস্ট করে নেওয়া যাক এবার। এই হলো আমাদের ব্রেকফাস্ট, সাদা সাদা ফুলকো লুচি, তার সাথে আলু চচ্চড়ি, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ। ভালো হয়েছে? হ্যাঁ, সায়নিধিও রয়েছে এখানে। লাগছে খেয়ে বলো। হ্যাঁ, ম্যাডাম বললেন কিছু ভালো করেছে। আমি বাড়িতে সাধারণত লুচি খাই না, কিন্তু এখানে এসে লুচি খাচ্ছি, ভালো করেছে। সাদা সাদা লুচি। ও এক্সেল লুচি। বাঙালির অন্যতম প্রিয় ব্রেকফাস্ট লুচি সাদা আলু চচ্চড়ি খেয়ে হোটেলে ঠিক করে দেওয়া টোটো করে আমরা বেরিয়ে পড়লাম ফেরিঘাটের দিকে। আর এই যে রাস্তাটা একেবারে কিন্তু নদীর পাশ দিয়ে, ফলে জার্নিটাও কিন্তু আমরা ভীষণ এনজয় করছিলাম। প্রীতমদা রয়েছে এখানে, মুচকি মুচকি হাসছে। চলে এসেছি গাদিয়ারা ফেরিঘাটে। এখন এখান থেকে 11:30টায় লঞ্চ রয়েছে। টাইম টেবিলটাও আপনাদের দেখিয়ে দিলাম এখানে। অনেকটা বড়, জেটিটা কিন্তু অনেকটা বড় কাউন্টার থেকে। আর এইখান থেকে ভিউটাও এত ভালো লাগছে, ওইদিকে না পুরো পাহাড়টার কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো ঢাকা রয়েছে। বিশাল চওড়া, পুরো মানে গঙ্গা আর রূপনারায়ণ এখানে এসে মিশছে, হুগলি নদী আর রূপনারায়ণ। চলুন, সময় হয়ে গেল এবার ভেসেলে। এই ছেড়ে দিল মনে হয়। লঞ্চ ভাড়া পার পার্সন মাত্র 8 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ভেসেল, যেখানে কিন্তু বাইক সাইকেলও উঠে যাবে, আর নিচে রয়েছে বসার অ্যারেঞ্জমেন্টও। তাহলে চলুন ভেসেলে করে রওনা দেওয়া যাক। উঠে পড়েছি, 11:30 বাজে, এখনই ছেড়ে দেবে। নিচে হচ্ছে বসার জায়গা, তবে আমি ভাবছি এখানটাতেই বসে যাব। খুব ভালো লাগছে আজকে, একদম ব্রাইট সানি ওয়েদার রয়েছে, হালকা ওই দিকটা কুয়াশা রয়েছে, খুবই ভালো লাগছে। না না, আমি নিজে বললে ওপরে কিন্তু আমাকে বসতে দেয়নি, নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট এরিয়াতেই পাঠিয়ে দিয়েছিল, বলে ওপরে বসা যাবে না, ওখানে বাইক সাইকেল থাকে। তাই বাধ্য মেয়ের মতো চলে এলাম নিচে, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। সেখানে বসেই সবাই মিলে ইয়ার্কি ফাজলান্তি মারতে মারতে আর প্রকৃতির শোভা দেখতে দেখতে
পেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, এতটাই ব্রড এখানে, পুরো মনে হচ্ছে আমরা যেন সমুদ্রের ওপর দিয়ে জার্নি করছি। আর বলে রাখি, এখানে কিন্তু আপনারা মাঝে মাঝে চোখ রাখলে গ্যানজেটিক ডলফিনও দেখতে পাবেন, যেটা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু মোবাইলে ক্যাপচার করা হয়নি। আর শীতকালে এই রকম ফেরি করে নদী পার হচ্ছি, এত ভালো লেগেছে কি বলবো। পৌঁছে গেছি গেওখালি জেটিঘাট। এরিয়াই এখানে দেখছি টোটো স্ট্যান্ড রয়েছে, ওনারা 40 টাকা করে পার পার্সন নিচ্ছেন রাজবাড়ি যেতে, 40 টাকা করে পার পার্সন। বলছেন 8 থেকে 8.5 কিলোমিটার মতো রাস্তা। পৌঁছে গেছি আমরা মহিষাদল রাজবাড়ি। এখানে আপনারা চাইলে কিন্তু 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসতে পারেন, পার্কিং এর ব্যবস্থা আছে। 2 হুইলার পার্কিং এরও ব্যবস্থা আছে, 4 হুইলার পার্কিং এরও ব্যবস্থা আছে। কাউন্টার মহিষাদল রাজবাড়ির সংগ্রহশালা, মানে ভিতরে একটা মিউজিয়াম রয়েছে। প্রতিদিনই সকাল 10টা থেকে খোলা থাকে, আর পার পার্সন হচ্ছে 20 টাকা করে টিকিট। এটা আপনারা চাইলে কিন্তু এই মহিষাদল রাজবাড়ির গেস্ট রুম বুকও করতে পারেন। ফোন নাম্বারটা দেখিয়ে দিলাম। বাহ! কি সুন্দর রাজবাড়ি, এত ওয়েল মেইনটেইন, দেখতেই পাচ্ছেন। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, গাদিয়ারায় আমরা ছিলাম হাওড়া জেলার অন্তরে। আর তারপরে আমরা যখন জেটি পেরোলাম, আমরা চলে এলাম কিন্তু এখন পূর্ব মেদিনীপুরে। হ্যাঁ, মহিষাদল রাজবাড়ি কিন্তু পড়ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে। অনেক রাজবাড়িতে রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না, কিন্তু মহিষাদল রাজবাড়ি কিন্তু ওয়েল মেইনটেইন, তাই এটা মিস করবেন না। চলে এসেছি মহিষাদল রাজবাড়ির ভিতরে। চলুন এবার আপনাদের রাজবাড়ির ভিতরটা ঘুরিয়ে দেখাই, যতটা অবধি প্রবেশ করা যাবে, পারমিশন আছে। আপনাদের বলে রাখি, রাজবাড়ির শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটাই কিন্তু ট্যুরিস্ট অ্যালাউড, ফার্স্ট ফ্লোরে কিন্তু ট্যুরিস্ট অ্যালাউড নয়। তার মধ্যেও বেশিরভাগ জায়গায় ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড, ফলে আপনাদের ফটো বা ভিডিওতে হয়তো সবটা দেখাতে পারলাম না, কিন্তু তবুও বলবো যদি আপনারা গাদিয়ারা বা গেওখালি ট্যুর করেন অবশ্যই মহিষাদল রাজবাড়ি যাবেন। এখন আপনাদের যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে ওনাদের পুস্তক কক্ষ, আর এটা হচ্ছে রানী জানকী দেবীর সময়ে 1778 এই ঘণ্টাটা থাকতো মন্দিরে। আর এখানে রয়েছে ওনাদের ফ্যামিলি ট্রি, দেখতে পারবেন যে কোন কোন রাজা কোন কোন আমলে ছিল তাদের নাম লেখা পুরো ফ্যামিলি ট্রি দেওয়া রয়েছে। তার সাথে দেখলাম বাইরে রাখা রয়েছে একটা বিশাল বড় পালকি। ভাবতে পারছেন আগেকার দিনের লোকেরাই ভারী কাঠের পালকি কি করে বহন করে নিয়ে যেত, তাও ভিতরে বসে থাকতো নববধূ, ভাবাই যায় না। তবে যে জিনিসটা আমি ক্যাপচার না করে থাকতে পারিনি সেটা হলো ওনাদের শিকার কক্ষ। মানে শিকার কক্ষে ওনাদের শিকার করা পশু সমস্ত কেমিক্যাল দিয়ে এক্স্যাক্ট অবস্থায় রাখা রয়েছে, শুধু চোখগুলো পাথরের। সেখানে আপনারা দেখতে পাবেন বাঘের ছাল, ভাবা যায় তখনকার দিনে শিকার করা বাঘের ছাল আমরা এখন দেখতে পাচ্ছি। তাছাড়াও কিন্তু রয়েছে হাঁ করা কুমির, কুমিরের ছাল। এছাড়া আপনারা দেখতে পাবেন মহিষ রয়েছে, শিয়াল রয়েছে, হরিণ রয়েছে, তাদের কিছু কিছু রয়েছে স্কাল্পচার রাখা, কিছু কিছু কিন্তু এক্স্যাক্টলি বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে মানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আর বাঘগুলোর কি সাইজ, মানে দেখেই তো অবাক হয়ে যাচ্ছি। তাই বলছি মহিষাদল রাজবাড়ির মতো শিকার কক্ষ কিন্তু আমি অন্যান্য জায়গায় দেখিনি। এবার ওনারা যে শিকার করেছিলেন সেই ছবিগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন, সেগুলোও কিন্তু এখানে খুব ভালোভাবে পোর্ট্রে করা রয়েছে বা ডিসপ্লে করা রয়েছে। তা আপনারা যদি গাদিয়ারা প্ল্যান করেন অবশ্যই এসে লঞ্চ ঘাট পেরিয়ে বা গাড়ি নিয়েও আসতে পারেন, মহিষাদল রাজবাড়িটা ঘুরে যাবেন, খুব সুন্দর। সব জায়গায় তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আপনাদের দেখাতে পারলাম না, তবে অবশ্যই ঘুরে যাবেন। সব জিনিস খুব ভালোভাবে মেনটেন করে রাখা আছে এখানে। মহিষাদল রাজবাড়ির সংলগ্ন কিন্তু আপনারা একটি রেস্টুরেন্টও পেয়ে যাবেন, রাজার হালে। এখান থেকেও আপনারা লাঞ্চ করে নিতে পারেন। তবে আমাদের গাদিয়ারায় পূর্ণিমা হোটেলের খাবার এত ভালো লেগেছিল, আমরা ওখানেই কিন্তু লাঞ্চ বুক করে গেছিলাম। ফিরে এসে ওখানেই লাঞ্চ করেছি, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে ছিল পমফ্রেটের ঝাল। পমফ্রেটটা জাস্ট অসাধারণ। আমাদের লাঞ্চ করা তো হয়ে গেছে, খুবই ভালো লাঞ্চ করলাম। প্রতিটা খাবারের টেস্ট এত ভালো। আর যে আমরা আজকে নিয়েছিলাম পমফ্রেট মাছের থালি, পমফ্রেট মাছটাও সাইজেও যেমন বড় আর তেমনই সুন্দর টেস্ট। আপনাদের আগেও বলেছি, তাই আপনারাও যদি গাদিয়ারা প্ল্যান করেন অবশ্যই হোটেল পূর্ণিমাকে আপনারা চেক আউট করতে পারেন। খাবার দাবারও খুব ভালো, খুব ওয়েল মেনটেন। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি না, একদম আমরা যে হোটেলে ছিলাম হোটেল পূর্ণিমা তার ঠিক অপোজিটে এত সুন্দর নদীর ধারে জায়গাটা, খুব ভালো লাগছে। ইভেন এখান থেকে একটু এগোলেই গঙ্গা আশ্রম রয়েছে, আর একদিকে রয়েছে জাহাজের ডক, জাহাজ, বড় বড় জাহাজ তৈরি হচ্ছে। আমরা ভেবেছিলাম যাব, কিন্তু ওখানে এমনি জেনারেল পাবলিক অ্যালাউড নয়, সেই জন্য আমরা যেতে পারিনি। এই যে আপনারা দেখতেও পাবেন এখান থেকে
আর খুবই সুন্দর। আর এখন কুয়াশাটা কেটে গেছে, ওই পাড়টাও দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। মানে একদিন ট্যুরের জন্য খুবই ভালো। আপনারা চাইলে আমাদের মতোই মানে লঞ্চ ঘাট করে গেলেন, সেক্ষেত্রে জার্নিটাও এনজয় করবেন। আর এই মানে রূপনারায়ণ বা হুগলির যে সংযোগ স্থলটা, এটা রূপনারায়ণ হুগলির সংযোগ স্থল। এখানে অনেক ডলফিনও রয়েছে, ডলফিন বা গ্যাঞ্জেটিক ডলফিন যেগুলোকে বলে, সেগুলোও রয়েছে, আমরা যেতে যেতে দেখতে পেলাম। একদিনের গাদিয়ারা ট্যুর এখানেই শেষ হলো। এবার ডাইরেক্ট ব্যাক টু কলকাতা। আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। কারণ শীতকালে কিন্তু এরকম টুকিটাকি বেড়ানোর ভিডিও চ্যানেলে আসবে। খুব তাড়াতাড়ি আরেকটা বেড়ানোর ভিডিও আসবে, যদি সব প্ল্যান ওয়াইজ চলে। তো চ্যানেলটা দেখতে থাকুন। টাটা।